একের পর এক বৈশ্বিক যুদ্ধাবস্থায় বিশ্বব্যাপী কমছে তৈরি পোশাকের চাহিদা, যার প্রভাব পড়েছে ইউরোপের বাজারেও। ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইউরোপীয় ইউনিয়নের জোটটিতে পোশাক আমদানি কমেছে ১০.৪২%। ইউরোস্টেটের তথ্য বলছে, এ সময় জোটটি আমদানি করেছে ২৭.৭৭ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক, যা গেল বছরের একই সময় ছিল ৩১ বিলিয়ন ইউরো। এ সময় পোশাকের গড় মূল্য প্রতি কেজিতে ৫.২২% কমে নেমেছে ১৯.৪৪ ইউরোতে, যা আগে ছিল ২০.৫১ ইউরোতে। এ সময় ইউরোপের বাজারে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১৯.৩৩%, যা প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। রফতানি আয় নেমেছে ৭.৪৫ বিলিয়ন ইউরো থেকে ৬.০৮ বিলিয়ন ইউরোতে। শুধু এপ্রিল মাসের হিসেবেও রফতানি কমেছে ১৯.৫%। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিজিএমইএ বলছে, পরিমাণ হিসেবে টিকে থাকলেও পণ্যের দাম কমে যাওয়ায় রফতানি আয় কমে গেছে। বৈশ্বিক যুদ্ধে চাহিদা কমায় পোশাকের গড় একক মূল্য কমেছে ১০.৪৫%। ইরান যুদ্ধের জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। আশা করব যে এখন সিন্স ইউএসএ এবং ইরানের ভিতর এক ধরনের সমঝোতা হয়েছে, তো আবার ক্রেতারা কেনা শুরু করবে। কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল কাজে লাগিয়ে ইউরোপীয় বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। রফতানি কমেছে কেবল ৪.৭%। আর কম পরিমাণে হলেও তুলনামূলক উচ্চ মূল্যে পণ্য রফতানি করে আয় ধরে রাখতে পেরেছে ভিয়েতনাম। রফতানি কমেছে ০.৭%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।